দর্শক, বাংলাদেশ ভারত ম্যাচটি কভার করতে জাতীয় স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী নাসিফ শুভ। যাচ্ছি শুভর কাছে। শুভ, এই ম্যাচ ঘিরে নিরাপত্তা কেমন দেখছেন সেখানে, আর কয়টা নাগাদ গেট খুলবে কি জানতে পারলেন জানাবেন। সোয়ার, আপনি যে কথাটি বলছিলেন যে বাংলাদেশ ভারত ম্যাচ মানে কিন্তু বাড়তি উন্মাদনা, এবং সেই উন্মাদনার উত্তাপ কিন্তু আমরা জাতীয় স্টেডিয়ামে এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আপনাকে যেটা আমি দেখাতে চাই যে স্টেডিয়ামের 4 নম্বর গেটে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পুলিশের একটি প্লাটুন তারা এখানে অবস্থান করছেন, এবং প্রত্যেকটি গেটেই কিন্তু আসলে পুলিশ রয়েছেন, এবং পুলিশের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার বিভিন্ন সদস্যরা রয়েছেন, এবং সেই সাথে কিন্তু এলিট ফোর্স, র্যাব এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে কিন্তু মাঠে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তো বুঝতে পারছেন যে আসলে এই ম্যাচটি ঘিরে নিরাপত্তার বিষয়ে কিন্তু বিন্দু পরিমাণ ছাড় দিতে নারাজ বাফুফে। তারা সব ধরনের কিন্তু নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন, এবং যখনই দর্শকরা মাঠে ঢুকছেন তখনই কিন্তু কয়েক স্তরে তারা নিরাপত্তা চৌকি পার হয়ে কিন্তু তাদেরকে প্রবেশ করতে হচ্ছে। এবং আমি যদি আপনাদেরকে দেখাই যে দুপুর 3টা নাগাদ কিন্তু সকল গেট উন্মুক্ত হয়ে গেছে, অর্থাৎ দর্শকরা প্রবেশ করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত কিন্তু প্রায় বলা যায় যে 1.5 ঘন্টা হয়েছে গেট খোলা, তারপরও খুব একটা দর্শক যে এসছে বা ঢুকছেন, প্রবেশ করছেন স্টেডিয়ামে, তেমনটি আসলে নয়। অল্প সংখ্যক দর্শক আমরা দেখতে পাচ্ছি যে তারা এই মুহূর্তে প্রবেশ করছেন এবং নিজেদের জায়গা বা আসন যেটি রয়েছে সেটি আসলে গ্রহণ করছেন। তবে বেলা আমরা জানি যে যেহেতু আজকে বৃহস্পতিবার, তো ওয়ার্কিং ডে, তো সকলেই কিন্তু আসলে যার যার কর্মস্থল থেকে ছুটির অপেক্ষায় আছেন। যে আমরা আশা করতে পারি যে আসলে 30 থেকে 35 মিনিট অথবা সর্বোচ্চ হয়তো 45 মিনিটের মধ্যে কিন্তু ঠিক এই স্টেডিয়াম পাড়ে কিন্তু উৎসবে মুখরিত হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় দলের জার্সি পরে এবং সেই সাথে দর্শকরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আজকের ম্যাচটি ঘিরে, এবং তাদের মধ্যে যে উন্মাদনা, অর্থাৎ ভারত ম্যাচ যখন বাংলাদেশের সাথে, তো সেই জায়গায় কিন্তু তারা কিন্তু চাইছেন যে যেখানে এশিয়ান কাপে বাংলাদেশের সে মঞ্চটা বাংলাদেশের জন্য তৈরি নয়, অর্থাৎ অনেক আগে ছিটকে গেছেন, কিন্তু দলটা যখন ভারত, তো এই ম্যাচে কিন্তু তারা জয়লাভ করে তারা সর্বোচ্চটুকু এখান থেকে নিয়ে যাবে, এমনটাই কিন্তু প্রত্যাশা তাদের। তো সোহার, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। শুভ, আপনাকে ধন্যবাদ।